গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শ্রাবণ মাসের প্রথমটা সোমবার, তাই ভাবলাম একটু বাড়ির কাছে যেহেতু বেঁকে নদী আছে, তাই ভাবলাম ওখানে গিয়ে স্নান করে বাবার মাথায় জল ঢালি। তাই জন্য সকালটা এইভাবে শুরু করলাম। ভেবেছিলাম যে রাত্রে যাব, কিন্তু রাত্রেতে যেতে পারলাম না, কারণ রাত্রে যদি যাই তাহলে সকালবেলা অনেকটা প্রবলেম হয়ে যায়। মানে মেয়েটার ঘুম হয় না, তার সারাটা দিন খ্যাং খ্যাং করতে থাকে, তাই ভাবলাম সকাল বাজে। কিন্তু রাত্রেবেলা গেলে অনেকটাই আনন্দ হয়, অনেক লোকজন থাকে, দেখে আনন্দ লাগে, সবাই নাচতে থাকে, গান গাইতে থাকে, কীর্তন হতে থাকে, খুব ভালো লাগে। মহাদেবের নামে এই কীর্তন হতে গান হতে থাকে, ভালো লাগে দেখতে। তার জন্য দেরি করেই যাওয়া হলো। সকালবেলা গেলাম, যেহেতু গেলাম তো তিনজনে, কিন্তু গিয়ে দেখি মেয়ে তো জলে নেই। সে নামার পরে তো ও স্নান করবে না, ওকে তো বুঝাচ্ছি স্নান করো বাবা, স্নান করো, বলে না আমি স্নান করবো না, আমার ঠান্ডা লাগে। যেহেতু আমাদের এখানে বেকির পাড়ে জলটা, বেকির নদীর এতটাই ঠান্ডা, মানে বলা যায় না, এত ঠান্ডা। আর নিচে মনে হয় এত গভীর, মনে হয় কি দাঁড়ালে মনে হয় নিয়ে চলে যাবে, এরকম লাগে। তার জন্য মেয়ে তো ভয় পায়, ঠান্ডা জল দেখে ও অনেক ভয় পায়। তারপরে আমি তো পারলাম না স্নান করাতে, ডুব দেওয়াতে পারলাম না, ওর বাবা ওকে ডুব দেওয়ালো। ডুব দেওয়ার পরে ডুব তো দেওয়াতে পারেনি, তারপরে কী করলো, ওই জগটা দিয়ে ওকে স্নান করালো। স্নান টান করেনি, ওকে তো নিয়ে আসলো। তারপরে গেলো ওর বাবা যাওয়ার পরে স্নান, যেহেতু ডুব দিচ্ছে, ও জলে স্নান করতে খুবই ভালোবাসে, নদীতে স্নান করতে। তো ও সকাল সকাল নদীতে গেলো, নদীতে গিয়ে স্নান তো করছে। মা এত ঠান্ডায় কীভাবে পারছে, ও পারে, সব কিছু পারে। আমরাই কখনো ভয় পাই, কিন্তু ও ভয় পায় না। ও ঠাকুরের নামে ডুব দেয় না, ওর ঠিক মতো হয়ে যায়, ওর ঠান্ডা লাগে না। সুন্দরভাবে ডুব টুব দিয়ে ঠাকুর প্রণাম করে নামলো। তারপরে তো এবার তো আমার পালা, আমি তো গেলাম জলে। গিয়ে তো মানে কি হয়, কোনোবার যদি যাই, ওর বাবা থাকে, মেয়েকে রেখে যায়, তখন ওর বাবা আর আমি একসাথে ডুব দিই। কিন্তু এবার তো আর দিতে পারলাম না, কারণ মেয়েকে রাখতে হয়, ঠাকুরের জিনিসগুলো ধরতে হয় না, ওর জন্য আমি এবার একাই ডুব দিলাম। ডুব তো দিলাম, দেখো সাইডেটায় দেখছি এই ঠান্ডায় কীভাবে ডুব দিচ্ছে, ওরা ডুব দিতে পারছে না, কিন্তু আমি দিচ্ছি। আর উপায় নেই, যেহেতু গিয়েছি। বেশি যদি ওখানে ঠান্ডা ঠান্ডা বলতে থাকি না, আর বেশি ঠান্ডা লাগে, তার জন্য আমি দিয়েছি। আর ডুব যা আছে আর ভগবানের নামে ডুব দেওয়ার পরে কানে ভীষণ ডুব দিলে কেন জানি না কানে জল ঢুকে যায়, কানে তো জল ঢুকেই যায়। তো ঠাকুরের নাম নিয়ে আর দিলাম, 3টা ডুব দেওয়ার পরে তারপরে মনে পড়লো, ওই রাম, আমি তো জগটাই তো নিয়ে ডুব দিতে ভুলে গিয়েছি। তারপরে আবার একটা ভোলেনাথের নামে ডুব দিয়ে জল নিয়ে নিলাম। আর মহাদেবের কাছে প্রার্থনা করি এটাই, আমাকে যে সাপোর্ট করছে এতদিনের জার্নিতে, আমাকে সাপোর্ট করছে, আমার ভিডিও দেখছে, আমাকে ভালোবাসা দিচ্ছে একটু একটু করে, তাদেরকে যাতে মহাদেবে খুব ভালো রাখে, তাদের সুস্থ রাখে, তাদের মনের কামনা পূর্ণ হোক। তো আমি তো যাচ্ছি আগে আগে, জানো, আমার মেয়ে পিছে পিছে, কেন জানো সেটা বলি। ওর তো ঠান্ডা লাগছে, যেহেতু অন্যবার যে হয় আমি ড্রেস নিয়ে যাই, ওকে স্নান করানোর পরে ড্রেস চেঞ্জ করে দিই, কিন্তু এবার আর আমি ড্রেস নিয়ে যাইনি। যেহেতু আমরা এক জায়গায় ঘুরতে যাব, তাই ভাবছি দেখি ও পারে কি পারে না। তার জন্য ওকে যদি আমি ধরতে চাই, বলে না আমাকে ধরবে না, আমার ঠান্ডা লাগে। তার জন্য ওকে আমি যদি ওকে ধরি, ও আরও কান্না করছে, না আমাকে ধরবে না, আমাকে একা একা যেতে দাও। ও কিচ্ছু ধরছে না। তারপরে বাবা ভোলেনাথের কাছে গেলাম, গিয়ে জল ঢাললাম দুজনে মিলে, যেহেতু ওখানে অনেকটাই ভিড় থাকে, যদি পড়ে যায়, তার জন্য দুজনে মিলে জল ঢাললাম, ঢেলে বাড়ি চলে